শিক্ষার্থী ভাই ও বোনেরা, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, হয়তো বা কেউ বা আবার ভালো নেই। কারণ নবম সপ্তাহে নবম ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান নিয়ে হয়তো বা কেউ অনেক টেনশনে আছেন উত্তর নিয়ে। তো বন্ধুরা, বেশি টেনশন করা লাগবে না, আমি আপনাদের মাঝে হাজির হয়েছে হিসাব বিজ্ঞান নিয়ে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে এক কথা না বললেই নয়। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাকে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। তো এখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান। তো বন্ধুরা, কাল্পনিক তিনটি মূলধন আনয়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত ও লেনদেন লেখো এবং হিসাব খাত উল্লেখ করো। হিসাব সমীকরণের প্রভাব একটি ছকে উপস্থাপন করো। তোমার পরিবারের 5টি লেনদেন ও 5টি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করো। তো বন্ধুরা, প্রশ্ন হলো এটাই। ঠিক আছে, এখন আমাদেরকে উত্তর করতে হবে। এখন উত্তর সাধারণত সবাই অনলাইন থেকেই বের করে নেয়। তো বন্ধুরা, যেন অনলাইন থেকে আপনারা একটু দেখে, যেন একটু অনুসরণ করে, যেন আপনারা অতি সহজেই লিখতে পারেন, বুঝতে পারেন, নিজের মেধাটাকে একটু কাজে লাগিয়ে একটু আপনারা তা সাজিয়ে লিখতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমি সরাসরি অনলাইনে চলে গেলাম। তো চলে যাওয়ার পর এখানে দেখেন ক্লাস নবম শ্রেণী হিসাব বিজ্ঞান নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান উত্তর 2021। তো বন্ধুরা, তো আমি অনেক ভালোভাবে দেখে চিন্তাভাবনা করার পর এই সাইটটি পেয়েছি। তো এখানে অনেক সুন্দর সুষ্ঠুভাবে দেওয়া আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এখানে কিছু দেয়া আছে, আপনারা সময় যদি থাকে তাহলে অবশ্যই পড়ে নেবেন, পড়ে নিলে আপনার জন্য ভালো। তো এখানে প্রশ্নটাও আবার দেওয়া আছে, যারা এখনও প্রশ্ন পাননি বা একটু সমস্যা আছেন তারা এখান থেকে প্রশ্নটা নিয়ে নিতে পারেন। তো এখানে তোমরা প্রশ্নগুলো পড়ো, উত্তর লিখবে এবং আমাদের নমুনা উত্তরের মতো হুবহু উত্তর না দিয়ে সামান্য কিছু পরিবর্তন করে লিখতে পারো। ঠিক আছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই হুবহু লিখবেন না, এখানে অনুসরণ করতে পারেন। এখানে কিভাবে লেখা আছে অনুসরণ করে আপনারা লিখতে পারেন। তোমাদের লেখাগুলো স্যারেরা পড়ে যেন বুঝতে পারে সেরকম সুন্দর করে লিখবে। ঠিক আছে, তো এখানে কাল্পনিক তিনটি মূলধন আনয়ন সংক্রান্ত ওই প্রশ্নটা আবার দেওয়া আছে। তো বন্ধুরা, তো এইভাবে দেখেন এখানে উত্তর, এখান থেকে কিন্তু উত্তর শুরু হয়ে গেল। তো কাল্পনিক তিনটি লেনদেন নিচে উল্লেখ করা হলো। তো জনাব মাহি 1 জানুয়ারি 2021 সালে 80,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তো জানুয়ারি 12 ব্যবসায় প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করেন 40,000 টাকা। তারপর জানুয়ারি 20 পণ্য ক্রয় করেন 30,000 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে নিচে জনাব মাহি হিসাব খাত উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আবার দ্বিতীয় হিসাবে সমীকরণ প্রভাব এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপর একটু চিন্তাভাবনা করে লিখবেন। তো আমি এখানে আবার নিচে দেওয়া আছে আমার পরিবারের 5টি লেনদেন নিচে দেওয়া হলো। ঠিক আছে, পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় ক্রয় করতে 10,000, বিদ্যুৎ বিল বাবদ প্রদান 4,000, মাসিক বাজার খরচ 8,000, আমার স্কুলের বেতন প্রদান 1,000। তো মায়ের জন্য ঔষধ ক্রয় 1500 টাকা। আমার পরিবারের লেনদেন এমন 5টি ঘটনা নিচে দেওয়া হলো। মানে প্রশ্নতে যেটা দেওয়া ছিল এখানে তোমার পরিবারের 5টি লেনদেন এবং 5টি লেনদেন এমন নয় উল্লেখ করো। তো এখানে সেই লেনদেনগুলো দেওয়া আছে। তো বন্ধুরা, আমার পরিবারের লেনদেন নয় সেগুলো দিল। বাবা অফিসে গিয়েছিল আজ সকাল 10টায়। ঠিক আছে, এখানে অনুরূপ দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু ধারণা নিয়ে আপনারা পরিবর্তন করে লিখতে পারেন। ঠিক আছে, হুবহু এটা না লেখাটাই সবচাইতে ভালো, এবং ভালো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা ভালো হবে না হুবহু কপি করা। ঠিক আছে, অবশ্যই আপনারা, হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। হ্যাঁ, আর সাধারণত এই সাইটটির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা হয়তো যদি পারেন এখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা, এই বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।